বয়ান শ্রবণ করার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একটা দুরূদে পাকর ফজিলত আমরা শুনবো এবং এটার উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামah। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় যে আমার উপরে সকালে 10 বার এবং বিকালে মাত্র 10 বার আমার উপরে দুরূদে পাঠ করবা, আমি ওই ব্যক্তিরে আমি সুপারিশ করিয়া নেওয়া আমার লাগি আপনার ওয়াজিব হইব। আমি ওই ব্যক্তিরে সুপারিশ করিয়া ওই ব্যক্তিরে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আফসোস, শতকোটি আফসোস, কিন্তু আজকে আমরা চতুর্দিক থেকে দুনিয়ায় আমরা গ্রাস করে লেছে, কিন্তু আমরা বয়ান শ্রবণ করি কিন্তু আমরা আমল করি না। আজকে আপনারা পঞ্চায় যদি সকালে 10 বার এবং বিকালে 10 বার যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, সময় কত সময় লাগবে? এক দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাছাড়া আরো দুরূদ শরীফ সকল আছে। দুরূদ শরীফ পড়তে বেস্ট আপনি যদি সকালে 10 বার এবং বিকালে 10 বার পাঠ করেন তাহলে বেস্ট 10 মিনিট সময় লাগবে। কিন্তু আজকে মুসলমান সকলের হাতের মধ্যে 10 মিনিট সময় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে দুরূদ শরীফ পাঠ করার লাগিয়া 10 মিনিট সময় নাই। আর আমরা হাতের মধ্যে আছে মোবাইল, আমরা হাতের মধ্যে আছে ফেসবুক, আমরা হাতের মধ্যে আছে আপনার ইউটিউব। এটার কারণে আমরা দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। এই মোবাইলের কারণে অনেক মানুষ, অনেক ছাত্র, অনেক স্টুডেন্টের লাইফ আপনার বরবাদ হয়, যার কারণে আমরা ভালো আমল করতাম পারিয়াম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে হাদিস যেটা, এটা মাজমাউজ জাওয়াহিদ কিতাবর 10 নম্বর জিলদর 120 নম্বর সাফার মধ্যে এটা আনছে। এরপরে বৈতরা যে শায়রের মধ্যে বৈতরা ইযহাবু ইলা গায়রিহি, শুধুমাত্র আমি হাদিসের ও টুকরাটা আমি লইছি, ইযহাবু ইলা গায়রিহি। এই যে হাদিস আমরা শুনলাম যে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সুপারিশ করবা, শাফাআত করবা। কারণ এক সময় এইভাবে আমরা আইব, মানুষের তার নিজ গুনার পরিমাণে কিয়ামতের দিন গামের মধ্যে আপনার সাঁতার কাটতে থাকবে। এই সময় সমস্ত মানুষ আপনার একত্রিত হইয়া হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালামের কাছে যাইবা। সর্বপ্রথম গিয়া কইবা, আপনি আমরা আদি পিতা, এখন বর্তমান যে সময় আছে এই সময়ের লাগি আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুক, আমরার লাগি একটু সুপারিশ করুক, যাতে আল্লাহ যদি আমরা বিচার করিলাই, যদি আমরা জান্নাতি হই তাহলে জান্নাতের মধ্যে প্রবেশ করব, আর যদি জাহান্নামী হই আমরা জাহান্নামের মধ্যে যাইব। কিন্তু এখন বর্তমান যে আযাবর যে সিস্টেম যেটা চালু হয়েছে এটা আমরা লাগি বরদাস্ত করা সম্ভব না। হযরত আদম আলা নবীনা আলাইহিস সালামে আপনার জবাব দিবা ইযহাবু ইলা গায়রিহি, এটা আজকে আমার দ্বারা সম্ভব নয়, অন্যের কাছে যাও, অর্থাৎ অন্য নবীর কাছে যাও। তখন মানুষ আপনার সমস্ত নবী রাসূলগণের উম্মত হল আপনার একেবাদিগর হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালামের কাছে আইবা, আর নূহ আলা নবীনা আলাইহিস সালামের কাছে আইয়া এইভাবে আপনার আরজ করবা, বলে আপনি আল্লাহর রাসূল, আপনি আমরা লাগি সুপারিশ করবা। তখন নূহ আলা নবীনা আলাইহিস সালামে ওই কথা কইবা, ইযহাবু ইলা গায়রিহি, সুপারিশ করতে না, করবা অন্য নবীর কাছে যাও, ইযহাবু ইলা গায়রিহি, অন্য নবীর কাছে যাও। আইবা হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের কাছে আইয়া এইভাবে আরজ করবা, আরজ করে কইবা, বলে আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহ আপনারা খুব ভালোবাসেন, এই সংকটময় সময়ের মধ্যে আপনি আমরা লাগি সামান্য সুপারিশ করবা। তখন কইবা ইযহাবু ইলা গায়রিহি, লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব নয়, ইযহাবু ইলা গায়রিহি, অন্য নবীর কাছে যাও। এইভাবে আইতে ঈসা আলা নবীনা আলাইহিস সালামের কাছে আইবা। তারপরে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আইবা, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থাকিন
আর লাস্তু লাহা শব্দ আইতো নাই কইবা আনা লাহা সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে আমি সমস্ত উম্মত হল লাগিয়া, শুধু আমার উম্মতর লাগি নাই, সমস্ত নবী রাসূলগণের উম্মতর লাগিয়া আনা লাহা, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমরা সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করতাম পারি, তখন এই সংকটময় সময়ের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা লাগি সুপারিশ করবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এত নিয়ামত দান করছেন, আমরা লাগি রহমত হিসাবে পাঠ করছেন, আমরা কাছে অবতীর্ণ করছেন। প্রিয় হাজিরিন, আমরা এখন নিজের প্রশ্ন করা দরকার যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কতটুকু দুরূদ শরীফ পাঠ করছি। দেখবা আপনি আপনার নিজের কোয়েকশন করেন না, নাই কোনো আনসার নাই। হয়তো অনেকে বলেছেন 10 বার 20 বার, কিন্তু যে নবীর কারণে দুনিয়ার জমিনের মধ্যে আইছি, যে নবীর কারণে আল্লাহ আমরা রিজেক্ট দিতরা, আজকে সেই নবীরে আমরা বলে গেছি। এইগুলার কারণে চতুর্দিক থেকে আমরা উপরে আযাব, চতুর্দিক থেকে আমরা উপরে আযাব, আমরা এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি আর না।